ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো সারাদিন কাজে ব্যস্ততার মাঝে এখন আমি আমার নিজের জন্য সময় বার করতে পেরেছে। এখন বাজে 8:15। সকাল থেকে শুরু হয়েছে মেয়েকে নিয়ে প্রাইভেটে নিয়ে যাওয়া, স্কুলে নিয়ে যাওয়া, তার সাথে সাথে সংসারের দায়িত্ব। এখন আমি আমার জন্য সময় দিতে পারছি। তো এখন আমি আজকে তোমাদেরকে আমার, যেহেতু স্পেশালি আমি ডিজাইন করি, তো সেই ডিজাইন রিলেটেডই আমার ভিডিওগুলো হয়। আর আজকেও আমি তোমাদেরকে একটা ডিজাইন তোমাদের সাথে শেয়ার করব। আর কি ডিজাইন করছি সেটা দেখার জন্য আমার পুরো ভিডিওর সাথে থাকো। আর আজকে স্পেশালি আমার ডিজাইনগুলো বেঙ্গলি ওয়েডিং রিলেটেড হয়, আর সেই রিলেটেডই আমি আজকে ডিজাইন করব। তো অনেক দিন ধরে আমি কিছু ডিজাইন করছিলাম না বলে আমার খুব মনটা খারাপ হচ্ছিল। তো আজকে আমি স্পেশালি কলকার ডিজাইনই করব, আর সেটাও তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। যারা শিখতে চাও তাদেরকে বলবো আমার পুরো চ্যানেলে ভিডিওগুলো দেখবে। পরপর তোমাদের যদি ডিজাইন নিয়ে যদি কোনো কনফিউশন থেকে থাকে সেটাকে আমাকে কমেন্টে জানাবে। আমি সেই কমেন্টের উপর রিপ্লাই করে আমি ভিডিও বানাবো, নেক্সট ভিডিও বানাবো। তো আজকে আমি কলকার ডিজাইন করব, আর কলকার কোন ডিজাইন কিভাবে কি ডিজাইন করছি আর কি ডিজাইন করছি সেটা দেখার জন্য আমার ভিডিওর সাথে থাকো। আমি কলকা করবার জন্য বসে তো গেছি, তার চারিদিকে দেখো কত কিছু আমার ছড়ানো ছিটানো। যেমন পেপার আছে, তার সাথে সাথে কালার আছে, তার সাথে সাথে অনেক তুলি রয়েছে। টিপ আমি সিলেক্ট করব কোন টিপটা দিয়ে আমি ডিজাইন করব। আর এখানে অনেক তুলিও ছিল, সেই তুলির মধ্যে থেকে কোন তুলিটা ভালো কাজ হয় সেটাও আগে সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে কালারটা দেখে নিচ্ছি, যেহেতু অনেক কালার রয়েছে সেই কালারের মধ্যে কোন কালারটা আছে। অনেক সময় কাজ করার পরে দেখা যায় যে কালারটা কোনটা শুকিয়ে গেছে সেটাও বোঝা যায় না, তো তার জন্য একটুখানি দেখে নিলাম। আর এইভাবে দেখতেই পাচ্ছ যে প্রথমে আমি একটা ব্ল্যাক কালারের A4 পেপার তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি, আর এই ব্ল্যাক কালার A4 পেপারের উপরে ডিজাইনটা করব। তো প্রথমেই দেখো আমি এখানে একটা রেড কালারের টিপ নিয়ে নিয়েছি, আর আজকে আমি একটা রেড কালার টিপের উপরেই ডিজাইনটা করব। তো যেহেতু টিপ নিয়ে নিয়েছি, এবার আমি কি করব, দুদিকে আইব্রো ড্র করে নেব। আর আমি যখন আইব্রোটা ড্র করলাম, আমি কিন্তু আমার বাঁ দিক থেকে ডান দিকে করলাম, এতে আমার আইব্রো লাইনটা ঠিক থাকে। আর ভালো করে টিপটাও মিডিলে বসিয়ে নিলাম। এবার আমি দেখো একটা বেসিক নলেজ একটু তোমাদেরকে বলছি, যেহেতু যখন আমি যারা কলকা করতে চাইছো বা শিখছো যারা, তাদেরকে বলবো কিভাবে তুলিটা আমরা রেডি করব। তো প্রথমেই আমি একটু তুলিটা জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমি হালকা করে তুলিটা দিয়েই আমি রং নিয়েছি। তারপরে যে এক্সট্রা জল ছিল সেটা আমি কিন্তু প্লেটের সাইডে নিয়ে নিচ্ছি। তারপরে দেখো আমার হাতে একটুখানি দেখে নিলাম যে ঠিক মতন তুলিটা কাজ হচ্ছে নাকি। তো তোমরাও এইভাবে প্রথমে স্কিনে প্র্যাকটিস করবে, তারপরে এসে পেজে বা তোমরা ব্রাইডের কপালে তোমরা নিজেরা করবে। তো তারপরে দেখো আমি টিপের আগে ডিজাইনটা স্টার্ট করেছি। আর বেশিরভাগই আমি আম কলকার মোটিভই ইউজ করি। তো জানি না, আমি যখনই ডিজাইন করি আমার কেননা আমার যেন মনে হয় আম কলকার মোটিভটা দিয়েই আমার বেশিরভাগই ডিজাইনগুলো ক্রিয়েট করা হয়। তো আমার ভালো লাগে। তো এরকম কার কার কোন মোটিভ দিয়ে কলকাটা করতে ভালো লাগে একটু কমেন্ট করে তোমরা জানাবে। তো দেখো প্রথমেই আমি টিপের সাইডগুলো করে নিয়েছি, ওপরের দিকটাও করে নিয়েছি। এখনও পর্যন্ত নিচের দিকে পোর্শনের ডিজাইন কিছু ক্রিয়েট করা বাকি রয়েছে। তো দেখো আমি এইদিকে আম কলকার মোটিভ দিয়েই বিশেষ করে আজকের কলকাটা করছি। তার সাথে সাথে তো বিশেষ করে আমার আম কলকারই মোটিভ ছিল, তার সাথে সাথে কিছু পাতা আর ডট ইউজ করেছি। এখানে ডটের অনেক জায়গায় ইউজগুলো করেছি। আর তোমাদের যারা কলকা শিখছো বা যারা শিখতে চাও, তোমাদের কলকা নিয়ে কি কি কনফিউশন আছে সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। আমি কিন্তু নেক্সট ভিডিও কিন্তু সেই কমেন্টের উপরে ডিপেন্ড করেই আমি ভিডিওগুলো করব। তো তারপরেই আমি সাইড দেখো কলকার সাইড দিকে চলে যাচ্ছি দুদিকটাতে। আর যখন আমি কলকাগুলো করি আমি দুদিকটায় লেন্থটা ঠিক রাখার জন্য কিছুটা ডান দিক কিছুটা বাঁ দিক করে করি। আর তোমাদেরকেও যারা শিখছো তোমাদেরকেও এটা সাজেস্ট করবো যে তোমরা এইভাবে ডান দিক বাঁ দিক করে কিছুটা ছোট ছোট মোটিভ ইউজ করতে করতে লেন্থটার দিকে এগিয়ে নিয়ে যাবে। তাতে আমাদের কী হবে, ডিজাইনটাও সেম থাকবে, তার সাথে সাথে আমাদের ডিজাইনটাও সেম থাকবে। তো বেশিরভাগ ক্ষেত্রে আমারও অনেক সময় এরকম কম বেশি হয়ে যায়। তো মোটামুটি আমরা চাইবো
চেষ্টা করব যে আমাদের দুদিকের লেন্থটা যাতে ঠিক থাকে। তো বেশিরভাগই ক্ষেত্রে আমার পাতার মোটিভ ডট আর আম কলকার মোটিভই বেশি করে কলকার ইউজ হয়। তো তোমাদের কোন ডিজাইন কোন মোটিভটা ইউজ করতে সুবিধা হয় সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। তো দেখো দুদিকে অনেকটা দেখতেই পাচ্ছ যে আমার দুদিকের লেন্থটা কমপ্লিট হয়ে গেছে। তো তারপরও কিছু জায়গায় ইনকমপ্লিট লাগছিল, তারপর আমি সেগুলোকে ভরাট করে নিয়েছি। তারপরে ইয়েলো কালার দিয়ে এবার আমি ডটগুলোতে হাইলাইট করব। তো তোমরা যারা কলকা করছো এইভাবে দেখো, তোমরা কলকা করার পরে যদি হোয়াইট কালার বা ইয়েলো কালার দিয়ে যদি হাইলাইট করো তাহলে দেখবে খুব সুন্দর লাগবে। আমি এখানে ডটগুলোতে বিশেষ করে হাইলাইট করেছি। আরও অনেক জায়গায় হাইলাইট করা যায়, কিন্তু ডিজাইনের উপরে ডিপেন্ড করে আমরা যদি অন্য কোনো কালার যদি ইউজ করি তো কোথায় আমরা অ্যাড করব সেটা শুধুমাত্র ডিপেন্ড করে ডিজাইনের উপরে। তো দেখো আমার পুরো ইয়েলো কালার কমপ্লিট হয়েছে। আর ডিজাইনটা কি করেছে সেটা একদমই কাছের থেকে দেখাচ্ছি। আর ডিজাইনটা তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তো পুরো ভিডিওটা আমি কলকাটা পুরোটা ভালো করে দেখাচ্ছি। তো যে ডিজাইন নিয়ে আমার ভিডিও করা, তো ফাইনালি আমার সেই ডিজাইনটা করা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ কলকা ডিজাইন করেছি। আর যারা কলকা শিখতে চাও, যদি এরকম ডিজাইন তোমরা আরও যদি দেখতে চাও তাহলে আমার ভিডিও চ্যানেলটা তোমরা সবার সাথে শেয়ার করবে। আর যদি কলকা বা আরও ডিজাইন তোমরা দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাতে সবাই সাবস্ক্রাইব করে দেবো। তা আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে, আমার কলকা ডিজাইন তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা সবার সাথে শেয়ার করো, যত শেয়ার করবে তত আমি আমার ডিজাইন সবার কাছে পৌঁছাবে। তো যে আশা নিয়ে আমার ইউটিউবে জার্নি করা, তো তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমি আরও এগিয়ে যাবো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর তোমাদের একটাই লাইক আমাকে আরও ইন্সপায়ার করবে আরও আমার ইউটিউবে ভিডিও বানাতে। তো আজকে ভিডিও এখানে এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।